হঠাৎই সাফল্যের মঞ্চে থমকে গেল সবকিছু। রেকর্ড ভাঙা অ্যালবাম নিয়েই আইনি জটিলতায় পড়েছেন টেলর সুইফট। দ্য লাইফ অফ এ শোগার্ল নাম ঘিরে অভিযোগ তুলেছেন মেরিন বয়েড। দাবি, নামটি তার প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সঙ্গে মিলে যাচ্ছে। আদালতে গড়িয়েছে বিষয়টি। এখন প্রশ্ন, নাম বদল নাকি আরো বড় লড়াই? Her name was Kitty, made her money being pretty and witty. They gave her the keys to this city. সাফল্যের আড়ালে হঠাৎই যেন অদৃশ্য এক ঝড়। বিশ্বসঙ্গীতের শীর্ষে থাকা টেইলর সুইফট এবার আইনি জটিলতার মুখে, আর এই ঘটনায় এখন বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয়। সম্প্রতি তার বহুল আলোচিত অ্যালবাম দ্য লাইফ অফ এ শোগার্লকে ঘিরে মামলা করেছেন লেখক গায়িকা মেরিন বয়েড। অভিযোগ, এই নামটি তার দীর্ঘদিনের ব্র্যান্ড কনফেশনস অফ আ শোগার্ল এর সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে তা তার প্রতিষ্ঠিত পরিচিত ও ব্যবসায়িক অবস্থানকে ঝুঁকিতে ফেলতে পারে। মামলাটি দায়ের হয়েছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে। শুধু অ্যালবামের নাম ব্যবহার বন্ধ করার আবেদনই নয়, বরং ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে হারানোর সম্ভাব্য মুনাফা, আইনজীবীর খরচ সহ অন্যান্য আর্থিক ক্ষতির প্রতিকার। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য, একজন শিল্পী 12 বছর গড়ে তোলা ব্র্যান্ডকে এভাবে ঝুঁকির মুখে ফেলা উচিত নয়। উল্লেখযোগ্য বিষয় হল, কনফেশনস অফ আ শোগার্ল নামটি 2015 সালে ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেন ওয়েড। অন্যদিকে সুইফট যখন তার অ্যালবামের নাম নিবন্ধনের চেষ্টা করেন, তখন মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস সেটা প্রত্যাখ্যান করেন, কারণ দুই নামই অফ আ শোগার্ল অংশটি থাকায় ভক্তদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। তবুও সব বিতর্ক ছাপিয়ে অ্যালবামটি মুক্তির পর রেকর্ড গড়ে। প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় 40 লাখ এবং বিশ্বব্যাপী 55 লাখ কপি বিক্রি হয়। সাফল্যের এই উজ্জ্বল পরিসংখ্যানই যেন এখন আইনি প্রশ্নের মুখে দাঁড়িয়ে। এদিকে এখনো পর্যন্ত এই ইস্যুতে সুইফট ও তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। নীরবতায় যেন আরও বাড়িয়ে দিচ্ছে কৌতূহল। এটা কি কেবল একটি নামের দ্বন্দ্ব, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো লড়াই? শেষ পর্যন্ত এই আইনি টানাপোড়েন কোথায় গিয়ে থামবে সেটি এখন দেখার বিষয়। কারণ এই লড়াই শুধু দুই শিল্পীর নয়, বরং ব্র্যান্ড, সৃজনশীলতা এবং অধিকার, সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত বাস্তবতা।